দুই বন্ধু, তারা বিপদে একসাথেই থাকে, আবার সুখেও একসাথে থাকে, আবার দুজন একই ক্লাসে পড়াশোনা করে। তারা ভাবল তাদের গ্রামের পাশে একটা মেলাতে ঘুরতে যাবে। মেলাটা অনেক বড় এবং তাদের জেলার ভিতরে সবচেয়ে পরিচিত একটা জায়গা। দুই বন্ধু সেখানে গেল। তাদের ছিল সাইকেল, কিন্তু দূরের পথ যেহেতু, তাই তারা গাড়িতে যাব। তো সেটাই তারা গাড়িতে গেল। অবশেষে তারা মেলায় চলেও গেল। মেলায় অনেক কিছু আছে, যেমন খেলনা, গাড়ি, বন্দুক আর কত যে জিনিস। আর এটা তো বললামই না, কত রকমের যে খেলনা বলার মতো না গো। তারা একে একে সব ঘুরে দেখতে লাগলো এবং বিভিন্ন রাইডে উঠল, ঘোরাঘুরি করল। মেলাতে যেমন ছেলে মানুষ, ঠিক তেমনিই মেয়ে, বয়স্ক তো আছেই। ছোট ছোট ছেলে মেয়ে তার মা বাবার সাথে ঘুরতে এসেছে। তো সেই দুই বন্ধু ঘোরাঘুরি করে চুড়ির দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। আর দুজনেই একসাথে বলল, ইস, চুড়িগুলো কাউকে যদি দিয়ে বলতাম আমি তোমাকে ভালোবাসি, ইস কত না ভালো হতো। তার বন্ধুটা বলল, বন্ধু, ঠিক বলছস। তারা চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটার চুলগুলো যেমন সুন্দর, সে কত সুন্দর হবে ভাবতে পারতাস? শীতল বাসাতে তার চুলগুলো সরে গেল মুখের সামনে থেকে। তারা তখনই দেখতে পেল এক রূপসী কন্যা, যেমন সুন্দর মায়াবী চোখ। ইস, তারে যদি পাইতাম। দুই বন্ধু তো ফিদা, দুজন একসাথেই তার প্রেমে পড়ে গেল। তার একটা মুস্কি হাসিতে তারা দিওয়ানা হয়ে গেল। মেয়েটির দেখে সবাই তাকিয়ে আছে যে কোথায় থেকে পরীটি চলে আসলো। তারা দুই বন্ধু মনে মনে ভাবল যে এর সাথেই প্রেম করব, আর একেই আমার জীবনে লাগবে, তারে ছাড়া থাকা সম্ভব না। এখন তো তারা দুই বন্ধু তার সাথে প্রেম করতে যাচ্ছে। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করল যে, বন্ধু, মেয়েটাকে তো আমার পছন্দ হয়েছে। ওই বন্ধুও বলল, আমারও পছন্দ হয়েছে। পরে তার বন্ধু বলল, কি বলিস, দেখ, ওরে আমার ভালো লাগছে, ওর সাথে প্রেম করব। ওই বন্ধু বলল, বন্ধু, না রে, হবে না, আমার লাগবে। একটা মেয়ের জন্য দুজনের মন ভাঙাভাঙি হলো। সেই মুহূর্তেই মেয়েটি মেলা থেকে চলে গেল। তারা দুজন অনেক খোঁজাখোঁজা করল, কিন্তু তারা তাকে পেল না। তার থেকে নাম্বারও নিতে পারল না। তারা বাসায় আসলো, কিছুতেই তারা তাকে ভুলতে পারতেছে না। কি করবে ভাবতে লাগলো। অবশেষে তারা ঠিক করল মেলার আশেপাশে গ্রামগুলোতে খোঁজ করবে। তারা খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে পাশে গ্রামে চলে গেল, আর অবশেষে মায়াবী রাজকন্যাকেই দেখতে পেল। তারা তার সাথে কথা বলতে চাইলেও পারল না, নামও শুনতে পারল না, শুধু সেদিন দূর থেকে দেখিয়ে আসছিল। পরদিন তারা আবার গেল। তাকে দেখতে তারা যেয়ে দেখে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে। বর এসেছে, এখন তাকে বিয়ে করার সময়। শেষ মুহূর্তে তার বিয়ে হয়েই গেল। কি আর করার, তার দুই বন্ধু ভাবল, যাক বন্ধু, যা হয়েছে ভালো হয়েছে। একটা মেয়ের জন্য আমাদের মধ্যে ঝগড়া লাগতো, আর আমরা চাই না আমাদের মধ্যে ঝগড়া হোক। তোমরা যদি এমন আরও গল্প শুনতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও, এমন ভিডিও আরও চাই।